रोज रोज रुटी खेते भालो ना लागले आटा दिए किन्तु ये सिम्पल रेसिपिटी बानिए फेलते पारेन। एटी सकाल बेलार ब्रेकफास्ट बा रातेर डिनार अथवा स्कूल टिफिनेও আপনারা বানিয়ে দিতে পারেন। এর সাথে রয়েছে চটপটা একটি চাটনি রেসিপি যেটা এর স্বাদকে দ্বিগুণ করে দিতে সাহায্য করবে। আর এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর ভীষণই জালিদার, ভীষণই সফট হয় এটি। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সফট, কতটা জালিদার। একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে। আর খুবই হালকা ফুলকা একটি রেসিপি। তো নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে এখানে চাটনির উপকরণগুলো নিয়েছি। চাটনির জন্য আমি এখানে নিয়েছি কিছুটা টমেটো, 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলোর আমি এইভাবে দেখুন মুখের দিকটাকে কেটে নিয়েছি, তারপর মাঝখান বরাবর একটা করে টুকরো করে নিয়েছি। মানে প্রত্যেকটা টমেটো আমি 2 টুকরো করে নিয়েছি। এভাবে আমি 3টে টমেটো 6 টুকরো করে নিয়েছি। এভাবেই মাঝখান বরাবর কেটে নেবেন, সুবিধা হবে। আর ঝালের জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে শুকনো লঙ্কাতেই ভালো হবে। আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আর হ্যাঁ, লঙ্কার পরিমাণ কিন্তু বাড়িয়েও নিতে পারেন চাইলে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল। প্রথমে সর্ষের তেল এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিলাম। এবারে এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আপনারা চাইলে অবশ্যই কড়াইতেও বানিয়ে নিতে পারেন এটি। এবারে তেল গরম হলে এর মধ্যে টমেটোগুলোকে এক এক করে এভাবে উল্টো করে করে বসিয়ে দেবো। মাঝখানে লঙ্কাটাও দিয়ে দিচ্ছি যাতে লঙ্কাটাও তেলের মধ্যে একটা ভাজা ফ্লেভার আসে, ভাজা হয়ে যায়। তো এটা করতে কিন্তু সময় লাগবে না, একদম হাই ফ্লেমে আমি 1 মিনিট মতো এগুলোকে রেখে দিয়েছি। ততক্ষণে দেখুন উল্টো দিকে একটা বেশ কালো কালো পোড়া পোড়া কালার এসেছে। এই কালারটার জন্যই হাই ফ্লেমে 1 মিনিট রাখা। একটু সফটও হবে আর একটু এরকম পোড়া পোড়া কালারও আসবে। এবারে 1 মিনিট বাদে আমি সবগুলিকে উল্টে দিচ্ছি। পেছন দিকটাও এরকম পোড়া পোড়া একটা কালার আসবে আর পুরো সফট হয়ে যাবে টমেটোটা। পেছন দিকটাও আমি এভাবে উল্টে দিয়ে আবারও 1 মিনিট রেখে দেব। মোট 2 মিনিট লাগবে এটিকে ভাজা আর সেদ্ধ করতে। এবারে 2 মিনিট পর আমি টমেটোগুলিকে নামিয়ে নিচ্ছি। দেখুন পেছন দিকটাও কেমন একটা কালো কালো স্পট এসেছে আর টমেটোটা কিন্তু পুরো সফট হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়েছি ছোট, তার মধ্যে প্রথমে লঙ্কা দিয়ে দিলাম। এবারে এই যে টমেটোগুলো ভাজা করলাম, এই টমেটোগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু যদি মনে হয় যে পুরো সেদ্ধ হয়নি, একটু কাঁচা কাঁচা ভাব আছে, তাতেও কোনো অসুবিধা নেই। সমস্ত টমেটোগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটাও। এবারে এর মধ্যে একে একে কিছু মশলা দেব। দিচ্ছি চাট মশলা প্রথমেই বড় চামচের 1/2 চামচ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা দিচ্ছি বড় চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে। চাট মশলাটা টক ঝাল মিষ্টি ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা কিন্তু জলজিরার প্যাকেটও দিতে পারেন একটা, অথবা আমচুর পাউডারও দিতে পারেন। এবারে এটিকে মিক্সিং জারে পেস্ট করে নিলাম। দেখুন একেবারে মিহি পেস্ট করে নিয়েছি, লাম্পস নেই। এবারে একটা বাটির মধ্যে আলাদা করে এটা রেখে দিচ্ছি। চাটনি হয়ে গেল। এবারে আমি আটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। এখানে মোটামুটি ওই চায়ের কাপের 3 কাপ পরিমাণে আটা আছে। আপনারা যতটা পরিমাণে খাবারটা বানাবেন সেই মতো আটা নেবেন, কম বেশি করে। আর চাইলে আপনারা ময়দা দিয়েও এটি বানাতে পারেন অথবা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, তবে স্বাস্থ্যকর উপায়ে বানাতে চাইলে আটা দিয়ে বানানোটাই বেটার। এবারে এর মধ্যে একটু লবণ দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে, অল্প পরিমাণে চাট মশলা। আর লবণটাও কিন্তু অল্পই দিতে হবে। এবারে বেকিং পাউডার দিলাম বড় চামচের 1/2 চামচ, আর বেকিং সোডা দিচ্ছি ওই বড় চামচেরই 4 ভাগের 1 ভাগ। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করবেন, না হলে একটা বাজে গন্ধ আসবে। আর যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে একটা ইনোর প্যাকেটও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবারে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আচ্ছা, এখানে ব্যাটারটা তৈরি করতে করতে একটা কথা বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে। দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটার কনসিস্টেন্সি বা ঘনত্ব কতটা আছে একটু দেখানোর চেষ্টা করছি। এইরকম ঘনত্বেরই কিন্তু বানাতে হবে, না বেশি মোটা না বেশি পাতলা। এবারে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে সামান্য একটু সাদা তেল দিলাম, খুবই সামান্য। আশা করি দেখে বুঝতেই পারছেন চামচের 4 ভাগের 1 ভাগ হবে হয়তো। এবারে সেটাকেও আবার একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি।
পুরো ফ্রাই প্যানের গায়ে এইভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম, তাতে করে এক্সট্রা তেলটা উঠে গেল। এবারে এর মধ্যে 1 হাতা করে ব্যাটার আমি এভাবে দিয়ে দেবো। ব্যাটারটা কিন্তু যতটা ঘনত্বের আছে দেওয়ার সাথে সাথে এরকমভাবে পাতিয়ে যাবে। খুব বেশি পাতলা করলে কিন্তু আবার প্যানের ওপর থেকে গড়িয়ে অন্যদিকে চলে যেত, সেই জন্য এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে মোটামুটি 1 মিনিট অপেক্ষা করতে হবে। দেখবেন এরকম জালিদার তৈরি হয়ে যাবে, এর মধ্যে এরকম অসংখ্য জালি তৈরি হবে। দেখুন 1 মিনিটের মধ্যে প্যানের গা ছেড়ে দিয়েছে এটি। এই দেখুন একেবারেই কিন্তু কোনো প্রেশার দিয়ে তুলতে হয়নি, একা নিজে থেকেই প্যানের গা ছেড়ে দিয়েছে। এবার উল্টো দিকটা একবার আপনাদের দেখাচ্ছি। উল্টো দিকে আমি কুক করব না, শুধু দেখালাম উল্টো দিকটা কেমন একটা সামান্য সুন্দর কালার এসেছে। এবারে এই অবস্থায় এটাকে নাবিয়ে নিচ্ছি। তারপর আবারও সেই টিস্যুটা দিয়েই এই জায়গাটা আরেকটু মুছে দিচ্ছি, মানে এই ফ্রাই প্যানটা একটু মুছে দিচ্ছি, দিয়ে আবারও একটা বসিয়ে দিলাম। এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, মোটামুটি 1 মিনিট মতো সময় লাগে প্রত্যেকটা তৈরি করতে। দেওয়ার পরপরই এরকম অসংখ্য জালি তৈরি হবে। তারপর আস্তে আস্তে প্যানের গা ছেড়ে দেবে আপনা থেকেই, তখন তুলে নিতে হবে। দেখেই বুঝতে পারবেন যে রেডি হয়ে গেছে। আর এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে মানে ওপেন রেখে ঢাকনা ছাড়াই কিন্তু তৈরি করে নিয়েছি আমি সবগুলি। কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই যাতে লোতে থাকে, একেবারেই মিডিয়াম বা হাইতে না থাকে। একইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটাতেই অসংখ্য জালি হয়েছে, অসংখ্য জালিদার সফট তৈরি হয়েছে এগুলি। একটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে। আর এর সাথে চাটনি রেসিপিটাও দেখালাম, এই চাটনি ছাড়াও আপনারা যে কোনো চাটনির সাথে এটি পরিবেশন করতে পারেন। তবে যদি আমার কথা বলি, অনেস্টলি বলতে গেলে আমার এই রেসিপিটি বিশেষ করে ডিমের ঝোল বা মাংসের ঝোল দিয়ে খেতে বেশি ভালো লেগেছে। তবে নিরামিষ দিনে আপনারা এইভাবে চাটনি বানিয়ে খেতে পারেন। এছাড়া আমিষ দিনে আপনারা যে কোনো মশলাদার কোনো রেসিপির সাথে এটি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো সম্পূর্ণটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।